ম্যাম সাহেব আপনার কাপড়। এর মধ্যে তো কালো প্যান্ট নেই, এদিকে আয়। জি সাহেব। এর মধ্যে কালো একটা প্যান্ট ছিল আমার, ওটা কোথায়? এর ভিতরে কোনো কালো প্যান্ট ছিল না সাহেব। মিথ্যা কথা বলিস আমার সাথে? তুমি অতটা ভরসা করতে এর উপরে? ইমানদার বলতেছো তুমি ওকে? একদিন 50 টাকা ফেরত দিয়েছে, এর জন্য ইমানদার হয়ে গেছে? ম্যাম সাহেব এই নেন আপনার কাপড়। ম্যাম সাহেব এর ভিতরে 50 টাকা ছিল। 50 টাকা? আচ্ছা তোমার মজুরি কত এসেছে? 40 টাকা। আচ্ছা আমি আপনার বাকি 10 টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও। ধন্যবাদ ম্যাম সাহেব। একদিন 50 টাকা ফেরত দিয়েছে বিধায় তুমি ওকে ইমানদার বলতেছো? আজকে 5-10 হাজার টাকা ছিল, এর জন্য মিথ্যা কথা বলতেছে। সাহেব আমি সত্য কথাই বলতেছি, এর ভিতরে কোনো কালো প্যান্টই ছিল না। এই মুখ বন্ধ কর তোর। আর তোদের মতো লোককে না আমি অনেক আগে থেকেই চিনি। তোরা কেমন? 5-10 হাজার টাকা দেখে তোর মাথা খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য তুই প্যান্টটা গায়েব করে দিয়েছিস। আর যখন প্যান্টটি গায়েব হয়ে গেছে, টাকাটাও গায়েব হয়ে যাবে, তাই না? দেখ, আমার মাথা যদি নষ্ট হয়ে যায় না, আমি পুলিশে কল করবো, আর তোর মান সম্মান সব শেষ হয়ে যাবে। আর এরপর থেকে তুই কখনোই সোসাইটিতে কাজ করতে পারবি না। ম্যাম সাহেব আমি কখনো চুরি করি না। দেখ, অতিরিক্ত কথা বলিস না। আর দোষ একজন করে, আর দোষী হয় সবাই। তামিম, তুই তো তাড়াহুড়ো করে চলে এসেছিস, আমি তোকে ডেকেছিলাম, তুই এই প্যান্টটা রেখে চলে এসেছিস। আরে এর ভেতর তো টাকা নেই। সাহেব এই কথাই তো বলতে এসেছি, প্যান্টের পিছনের পকেটে টাকা। তামিম, তুমি যেহেতু টাকাটা পেয়েছিলে তো তোমার কাছে টাকাটা রেখে দিতে পারতে। আর তোমার সামনেই তো তোমার সাহেব কত কথাই শোনাচ্ছিল। ভুল করে প্যান্টের ভিতরে টাকা সহ থেকে গেছিল বিদায় স্যার আজকে আমাদের এত কথা শোনালো। আর ভুল করে যদি টাকাগুলো আমাদের কাছে রেখে দিতাম না, তাহলে উপরওয়ালাই জানে আমাদের কত কথাই শোনাতো। কি হয়েছে তামিম, সবকিছু ঠিক আছে? কিছু না ভাইয়া, চলেন। ওই ছেলেটি অনেক সৎ, যখন টাকা কম ছিল তখনও ফেরত দিয়েছিল, আর এখন যখন টাকা বেশি ছিল তখনও ফেরত দিয়ে দিয়েছে। এরকম ভালো মানুষ না দুনিয়াতে অনেক কমই হয়। আর যদি তুমি তোমার অ্যাটিটিউড কমিয়ে নাও না, তাহলে সত্যি অনেক ভালো একজন মানুষ হবে। যদিও ছেলেটি ছোট একটি কাজ করে, তার মানে এই না ও চোর, অনেক সৎ একজন লোক। তুমি তোমার এরকম বিহেভিয়ার একটু কমাও, আর সবার সাথে একটু ভালো ব্যবহার করো। আর যাকে যেমন সম্মান দেবে না তুমি, তার থেকে ঠিক তেমন সম্মানই তুমি পাবে। আসলে আমি বুঝতে পেরেছি ওদের সাথে যেটা করেছি আমি খুবই অন্যায় করেছি। আর আমি তোকে কথা দিচ্ছি, এরপর থেকে কারো বিষয়ে কোনো কিছু না জেনে আমি কখনো এমন ব্যবহার করবো না।